নমস্কার, কেমন আছেন সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ডাস্টবিনটা ভরে গেছে গো, প্লাস্টিকগুলো ফেলাই দিও আজকে। চারজনের সংসারে যে কাজের আমার এত প্রেশার, মানে প্রতিদিন এত কাজকর্ম থাকে, কোনটা ছেড়ে কোনটা পরিষ্কার করব। অনেক দিন থেকে এই পর্দাটা নোংরা হয়েছে, নোংরা হতো না। আমার ছেলে মেয়ে দুটো করে কি, মেয়েটা তো বড় হয়ে গেছে, তবু ওই খাওয়ার পরে বা কিছু একটা করলো, হাত ধুইলো, ওই পর্দা দিয়ে হাতটা মুছে বের হয়ে যাবে। তাই এক কিনারটা খুবই নোংরা হয়ে গেছে, আজকে গরম জল দিয়ে কেচে দেব। আর এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবত, কিছু কাঠ বাইরে ছিল, প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, তবু এত বৃষ্টির মধ্যে কি প্লাস্টিক মানে বলুন তো? এত ভালো ভালো শাল কাঠগুলো সব ভিজে গেছে, তাই এগুলো রোদ্রে দেওয়া হয়েছে। বাড়িতে আসবে আত্মীয়, তাই ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করছি। একটা রুম, এই যে আমার বর যেখানে বসে লেখালেখি করে, সেই রুমটা একটু নোংরা হয়েছে, ঝুল হয়েছে। এই ঘরটাতে সেরকম বসা হয় না, ছেলে টিউশন পড়ে আর ওর বাবা এখানে ব্যবসার কাজকর্মগুলো করে। তো খুব বেশি একটা নোংরা হয়নি, তবু আত্মীয় স্বজন আসবে, আর আত্মীয় আসলে তো বাড়িঘর একটু পরিষ্কার, যতই পরিষ্কার থাকুক তবুও মনে হয় যে নোংরা আছে, একটু পরিষ্কার করে ক্লিন করে রাখি। আজকে এত কাজে ছড়াছড়ি করছি না, কখন যে কি করব, কখন রান্না করব, কখন কাজ করব কিছুই বুঝতে পারতেছি না। ঘরটা অর্ধেক ঝাড়ু দিয়ে রেখে এসে এই যে রান্না বান্না করছি। আর আপনাদের তো বললাম কালকে গ্যাস ছিল না, না খেয়েছিলাম, না খেয়ে না পাউরুটি খেয়েছিলাম। তো এখন একটু ভাত ঠাত করে খেলাম, খেয়ে এই যে আজকে কাজ করছে এক দাদা, দাদাকে চাটা দিয়ে আসি। চ্যামটা পড়া করি চ্যামটা পড়া করি এই বর্ষার যেমনই কাটছে। নারকেল গাছের গোড়ায় বসলেন, নারকেল মাথায় পড়লে এটাও খেয়াল নাই। এইটা পড়বে আর এই যে এইটা পড়বে। দুইটা আছে। আম কাটতে বসছি, ভাবছিলাম আজকে আমের চাটনি করব। ওই যে দাদুর বাড়ির আমগুলো যেগুলো আনলাম, তো আমার দিদা বলছিল আম নিয়ে যেতেছিস, তাহলে একটু আমাকে চাটনি করে পাঠাই দিস। তো কালকে তো করা হয়নি, গ্যাস ট্যাস ছিল না, তাই আজকে ভাবছি একটু চাটনি করে দিদাকে দেবো, আমরাও খাবো। কিন্তু আমগুলো এত টক, কি বলবো, মুখে দেওয়া যায় না। তো চাটনি করলে খেতে পারবো কি না ওই চিন্তা করে আর চাটনি করলাম না। করব চাটনি, পাকা আমের চাটনি করব। আর এই আমগুলো এখন কেটে রোদ্রে শুকিয়ে এটাকে আমচুর পাউডার করব। ফেলে কেন দেয়, আমগুলো এত কষ্ট করে উবিয়ে নিয়ে আসলাম, তো ওইগুলো ফেলবো না, এগুলো এখন এই যে পাতলা পাতলা করে কেটে রোদ্রে দিয়ে দেবো। মেয়ে কলকাতা থেকে বাড়ি আসছে পর থেকেই আমার দিন গোনা শুরু হয়ে গেছে, যে মেয়ে আর কয়টা দিন বাড়িতে থাকবে। মন তো সত্যি খুব খারাপ, আপনাদের বলে বোঝাতে পারবো না। মা হয়ে মেয়েকে এত দূরে একা থাকবে আর আমি এখানে থাকবো, আমার যে মন কতটা খারাপ সেটা আপনারাও বুঝতে পারবেন, কারণ আপনাদের ঘরেও সন্তান আছে। তো যাই হোক, কিছু বলার নেই আর এই বিষয়ে। আর মেয়ে অনেক দিন থেকেই বায়না করছে যে ও নাক ফুটা করবে, মাঝখানের নাক, নাকের জায়গাটা। তো আজকে ওকে বানেশ্বর নিয়ে যাচ্ছি, পার্লারে যাব, আর কিছু টুকটাক জিনিস কেনার আছে, আর কিছু জিনিস সেলাই করতে দেব। তাই মা মেয়ে দুজনে মিলে এখন বিকেলে যাচ্ছি। বন্ধ নাকি দোকান? এখানে একটু গর্ত করে নেন। এইটা সলতাটা হ্যাঁ, একটু ইসে করে নেন, ফাঁকা করে নেন। সকালবেলা রাতের থেকে না, দাঁড়ান দাঁড়ান, হবে, এটা দিয়ে হবে। ধরেন না, গরম। আর টেলারের দোকানে এসে দেখি কারেন্ট নেই, আর উনি অনেকক্ষণ থেকে মোমটা জ্বালানোর চেষ্টা করছে, কোনোভাবেই জ্বলছে না। তাই আমি শেষমেশ জ্বালিয়ে দিলাম, অনেকক্ষণ আমিও চেষ্টা করেছি, কিছুতেই জ্বলছিল না। আচ্ছা, আপনাদের একটা বোধহয় জ্যাকেট আছে আমার কাছে। জ্যাকেট? হ্যাঁ, সুকুমার রায় না? হ্যাঁ, সুকুমার রায়। লাল জ্যাকেট? হ্যাঁ 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 ও, হয়ে গেছে? হ্যাঁ,
হয়ে গেছে মানে এটা উনি আসেও না বোতামটা বোতাম হ্যাঁ বোতাম, হ্যাঁ হ্যাঁ আমার দিছিলাম। এনার কাছে দুটো জ্যাকেট দেওয়া হয়েছিল, একটা লাল একটা কালো, সেলাই করার জন্য। আর এই লালটাতে বোতাম লাগাবে, আর একটা জায়গা ছেঁড়া ছিল সেই জায়গাটা সেলাই করবে। তো অনেক দিনে দেওয়া হয়েছে, এগুলো আমি আনছিলাম রাসমেলা থেকে। মেয়েরটা কালো, আমারটা লাল। মেয়েরটা তো হয়ে গেছে, নিয়ে গেছে, আর লালটা যে এখনো হয়নি মানে বা এখানে দেওয়া আছে সেটা আমাদের কারোরই মনে নেই। তাই আজকে আসাতেই ওনার মনে পড়লো যে আমাদের একটা জিনিস এখানে রয়ে গেছে। দেখুন কাণ্ড, আজকে যদি আমরা না আসতাম তাহলে তো মানে এই জিনিসটা পড়েই থাকতো দোকানে। মিষ্টি হবে তো? হ্যাঁ টক না তো? প্লাস্টিক আছে তো? আমাদের মানেশ্বরের মার্কেটে বুধবার করে হাট বসে। তো হাটবারের দিন করে অনেক লোকাল জিনিসপত্র ওঠে, তার মধ্যে উঠেছে আম। তো অনেক দিকে আম দেখলাম, তো এই দুইটা আম আমার খুব ভালো লাগলো। সিন্দুরাই আম যেটা, সেটা আমার ঘরেই আছে, তো চোষা আম নিলাম। আর মেয়ে বলছে মা আমি আইসক্রিম খাবো, তো ও আইসক্রিম খাচ্ছে, আমারও মনটা মানছে না, আমিও একটা আইসক্রিম নিলাম। তো দুজনে আইসক্রিম খাচ্ছি। আর বাড়ির জন্য আনবো, মানে বরের আর ছেলের জন্য আনবো সিঙ্গারা, কারণ ওরা সিঙ্গারা খেতে ভীষণ ভালোবাসে। আর এই দাদার দোকানের সিঙ্গারাগুলো ভীষণ টেস্টি হয়। ছোট ছোট সিঙ্গারা 5 টাকা করে দাম। তো বাড়ির জন্য 4টা সিঙ্গারা নিলাম। হ্যাঁ আমি যে মরে যে বাড়িতে না ফিরি আমার বাবাকে খুব মরবি কেন? ওগুলো কোন কথা বলিস? ভয় লাগছে। তাহলে এখনো চিন্তা করে দেখ, আমি ফুটা করে দেবো না, এখানে করবি। না বাবা তোমার কাছে করলে বেশি ব্যথা লাগবে। বুঝবি দেখবো ব্যথা লাগে কি না। লাগবে তো। তাহলে সবখানেই ব্যথা লাগবে, এখানেও ব্যথা লাগবে, ওখানেও ব্যথা লাগবে। আচ্ছা ইসে ভালো আছো? বললাম নাক ফুটা করো তো। হ্যাঁ ওই যে নাক ফুটা করতে আসছে মেয়ে। আচ্ছা ওর না, ওই যে ও যেটা নাক ফুটা করবে যে মাঝখানে, তা রূপার বানায় নিয়ে আসছে। এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ নিচটায়। তাহলে সুই দিয়েও করে দাও। এখন কি করবে? মনে ব্যথা করলে হুম আমি আরো ভাবলাম জানো যে ওই যে তোমার ইসে দিয়ে করবে, গানটা দিয়ে করবে, তার জন্য আমি পার্লারে আসলাম। মাকে বলছিলাম ওই আন্টিগুলো ওদের গান দিয়েই করে। কি করবি তাহলে চিন্তা করে দেখ। ব্যথা লাগবে। অল্প লাগবে। আজকে কি নাকেরটা পরাই দিবা না পরে? আজকে সুতা থাকবে। ছোটোবেলার থেকেই ওর ইচ্ছা ছিল শুধু কানফুটা করবে। তো কানফুটা তো অনেক দিন মানে অনেক ছোটোতেই করেছে, নাকফুটা করবে না। তো হঠাৎ ওর কী শখ হলো, কিছুদিন আগের থেকেই বলছে মা নাকফুটা করব আর রূপার পরবো। তো রূপার একটা বানিয়েও নিয়ে এসেছি। তো ও যেহেতু 1.5 মাস আছে, তো তার আগেই তো আমাকে এই কাজগুলো ওকে করে দিতে হবে। তাই আজকে পার্লারে নিয়ে গেলাম, কিন্তু শেষমেশ ও পার্লারে আর ফুটো করলো না, বলছে আমার সুই দিয়ে করলে ব্যথা লাগবে, আমি করব না। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।